আমি আপনাদের সম্মুখে সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। এই আয়াতের অর্থ হলো খাঁটি ইবাদত, খাঁটি দিন একমাত্র আল্লাহর জন্য। খাঁটি দিন আল্লাহর জন্য, এটা দিনে খালেস। এই আয়াতের আরেক অর্থ হইল খাঁটি আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য। এই আয়াতের আরেকটা অর্থ হলো সব ধরনের সংমিশ্রণ থেকে খাঁটি ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। এটা হলো দিনে খালেস, একনিষ্ঠ দিন, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। তো আল্লাহ তাআলা একনিষ্ঠ ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য হয়, এই ইবাদতকে আল্লাহ কবুল করেন। তো এই খালেস দিন, বিশুদ্ধ দিন, এই দিন আমরা পালন করতে গেলে আমাদের 4টা জিনিস প্রতিবন্ধক হয়। খাঁটি ইবাদত, খাঁটি আনুগত্য করতে গেলে আমাদের 4টা বিষয় এর প্রতিবন্ধক হয়। 1 নাম্বার শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা খাঁটি ইবাদতের প্রতিবন্ধক। 2 নাম্বার কুফর, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। 3 নাম্বার বিদআত, শরীয়তের মধ্যে সবের নিয়তে নতুন কোনো জিনিস চালু করা। 4 নাম্বার গাফলত, অলসতা। তাহলে মনে রাখবেন, বিশুদ্ধ ইবাদত, খাঁটি আনুগত্যর প্রতিবন্ধক 4টা জিনিস। 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, 3 নাম্বার বেদাত, 4 নাম্বার গাফলত। এই 4টা বিষয়ের উপরে আজকে আমাদের পুরো আলোচনা। তাহলে ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে, বেজাল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তো বিশুদ্ধ ইবাদতের প্রতিবন্ধক 4টা জিনিস, কুফর, শিরিক, বেদাত, গাফলত।